হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, তাই আমি আজকে পালং শাক দিয়ে এবং শীতের সমস্ত সবজি দিয়ে একটি ঝোল তৈরি করব। তাই ভাবলাম এটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। তোমরা আমার সাথে শেষ অবধি থেকো এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে চলো আমি কিভাবে রান্নাটা করছি তোমাদেরকে দেখাই। পালং শাকের ঝোল করতে আমি একটা মূলো এরকম সরু লম্বা করে কেটে রেখেছি, একটা ছোট্ট ফুলকপি ভাপিয়ে রেখেছি, 4-5টা কাঁচা লঙ্কা রেখেছি, কুমড়ো এরকম বড় বড় ডুমো ডুমো করে কেটে রেখেছি, অল্প একটু বিনস রেখেছি, আর খানিকটা শিম আমি অর্ধেক করে কেটে রেখেছি, আর দুটো আলু পাতলা লম্বা লম্বা করে কেটে রেখেছি, খানিকটা ধনেপাতা কুচি রেখেছি, 2 আঁটি পালং শাক আমি ভাপিয়ে নিয়ে ভালোভাবে চটকে জল সমেত রেখেছি, ছোট করে বেগুন কেটে রেখেছি, অল্প কটা বড়ি ভেজে রেখেছি, আর এখানে হাফ টিস্পুন কালো জিরে রেখেছি, 1 টিস্পুন হলদি পাউডার রেখেছি, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো রেখেছি। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা যে কোনো তেলে করতে পারো। আমি সবার আগে বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে আমি তেলে কালো জিরেটা ফোড়নে দিয়ে দিলাম, আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে একে একে আমি সব সবজিগুলো দিয়ে দেবো। এই তরকারিতে যেহেতু মশলা তেমন বিশেষ কিছু পড়ে না বলে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়োটা দিয়ে এবার আমি সবজিগুলো ভেজে নেব। সবজিটা আমি খানিকক্ষণ ভেজে নিয়েছি, এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে সময় দেব। আমি ঢাকাটা খুলে দিচ্ছি, 5 মিনিট আমি রেখেছিলাম। এবারে আমি ফ্লেমটা হাই করে আরও কিছুক্ষণ সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব। এবারে আমি ধনে জিরে গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমার সবজিগুলো ভাজাতেই প্রায় সব সেদ্ধ হয়ে গেছে। আমার ধনে জিরে গুঁড়ো দিয়ে 2-3 মিনিট কষানো হয়ে গেছে। এবারে আমি ওই ভাপিয়ে রাখা পালং শাকটা জল সমেত এতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এটা পালং শাকের ঝোল, তাই জন্য আমি এতে আরও 1 কাপ গরম জল অ্যাড করব। শীতের শুরুতেই এই পালং শাকের ঝোল ভিটামিনস এবং মিনারেলসে ভরপুর। এরকমভাবে যদি বাচ্চাদের রান্না করে দাও, ওরা ভাত বা রুটির সাথে খুবই ভালো খাবে। এমনকি বাটি করে যদি স্যুপের মতনও দাও, আশা করি ওরা ভালোবেসেই খাবে। আমি এবার আমার গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে আর কিছুক্ষণ হতে দেবো, যাতে সমস্ত পালং শাক এবং সবজি ভালো মতো মিশে যায়। আমি ঢাকাটা এবার সরিয়ে দিচ্ছি। 5 মিনিট আমি ঢাকা দিয়ে হতে সময় দিয়েছিলাম। এবার আমি ভেজে রাখা বেগুন আর চেরা কাঁচা লঙ্কা কটা দিয়ে দিচ্ছি। আমি 3 চামচ চিনি দিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও।
আমি প্রথমে একবার নুন দিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে একটু কম হয়েছে, তাই আমি আরও কিছুটা নুন দিয়ে নিলাম। এবারে আমি ভেজে রাখা বড়িটা দিয়ে এই পালং শাকের ঝোলের মধ্যে আরও 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। আমি এবারে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট পর আমি সার্ভ করব। পালং শাকের ঝোল আমার রেডি। এটা গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগে। তোমাদের এই পালং শাকের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।